আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। 22 ঘন্টার যে কারফিউ, এই কারফিউ শেষ হতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। এই কারফিউ শেষ হওয়ার পথে থাকায় মানুষের মধ্যে কিন্তু যে আতঙ্ক ছিল সেটি কিন্তু কেটে যাচ্ছে এবং তারা কিন্তু ঘর থেকে বাইরে বের হচ্ছেন। তবে দিনমজুররা কিন্তু এই কারফিউ উপেক্ষা করে সকাল থেকে কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন এবং তাদের যে জীবন জীবিকা সেটি তারা কিন্তু নির্বাহ করতে তাদের যে রিক্সা ভ্যান সেটি কিন্তু চালিয়েছেন শহর জুড়ে। আরেকটি বিষয় হচ্ছে যে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 6টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন এবং সেখান থেকেই কিন্তু যে গত দুদিনের যে পরিস্থিতি, এই পরিস্থিতির বিষয় কিন্তু তিনি আমাদেরকে জানাবেন। এবং এই ঘটনায় আসলে কতজন নিহত হয়েছেন বা কতজন আহত আছেন সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তিনি জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল কিন্তু এনসিপির সংঘর্ষ চলাকালে, সমাবেশ চলাকালে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা যে হামলা চালিয়েছিল, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা 4 জন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত আসলে 14 জনকে গ্রেপ্তার করা হলেও মোট আসলে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আরেকটি বিষয় হচ্ছে যে এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু আপনার পুলিশের সাথে সাথে কিন্তু র্যাব, সেনাবাহিনীর এবং নৌবাহিনীর সদস্যরা কিন্তু সড়কে রয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু কোথাও কোনো বিক্ষিপ্তভাবে কোনো সংঘর্ষের কিন্তু খবর পাইনি। ফলে বলা চলে যে এক প্রকার গোপালগঞ্জের পরিবেশ শান্ত রয়েছে। তবে মানুষের মাঝে কিন্তু যে আতঙ্ক উৎকণ্ঠা সেটি কিন্তু রয়েই গেছে। তারপরেও কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছেন। এখন আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জের জেলা কারাগারে কিন্তু গতকাল হামলার ঘটনা ঘটেছিল। এই বিষয়টি পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত কারা মহাপরিদর্শক। তিনি সেটি পরিদর্শন করেছেন এবং তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনায় যে মামলা দায়ের, সেই মামলা দায়ের কিন্তু প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পুলিশ কিন্তু সার্বক্ষণিক যে মোড়ে মোড়ে টহল দিচ্ছে এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এই ছিল আমার কাছে গত দুদিনের গোপালগঞ্জের সংঘর্ষের চলাকালীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সবশেষ খবর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।